শিলাবতীর নিম্নাংশ খনন হোক, তা না হলে এই বানভাসীদের আবার একবার বন্যার মধ্যে পড়তে হবে আগামী বর্ষায়। তাই অবিলম্বে যে কাজগুলিতে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সেই কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়ণ করবার জন্য সেই 23 কিলোমিটার শিলাবতী নদীর যে অংশ রামদেবপুর থেকে হরিশপুর পর্যন্ত অংশের সেচ দপ্তরের জায়গা মার্কিং করতে হবে এবং যতটা খাল কাটা হবে, নদী কাটা হবে, তাও চিহ্নিতকরণ করবার কথা আমরা বলেছি। নদীর ভেতরে যে সমস্ত অবৈধ নির্মাণ আছে, ঘরবাড়ি আছে, দোকানদারি আছে, গাছপালা আছে, তা দ্রুততার সাথে পরিষ্কার করতে হবে, মাইকিং করতে হবে। করে দ্রুততার সাথে এই কাজ সম্পন্ন করতে গেলে আমরা মনে করি 23 কিলোমিটার দীর্ঘ একটি নদী একজন ঠিকাদারকে দিয়ে তা সম্ভব নয়। প্রয়োজনে ঠিকাদারকে একাধিক ভাগে 1 কিলোমিটার পিছু একজন করে সাব কন্ট্রাক্টর নিয়োগ করে এই কাজ শুরু করতে হবে। না হলে বর্ষার পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ করা সম্ভব নয়। এই বিষয়গুলি নিয়েই আমরা কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেচ মন্ত্রীকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক, ঘাটালের মহকুমা শাসককেও চিঠি দিয়েছিলাম। এছাড়াও চিঠি দেওয়া হয়েছিল অন্যান্য সেচ দপ্তরের আধিকারিককেও। আমরা চিঠি দেওয়ার পরের দিনই জানতে পারলাম প্রশাসনিক বিরাট রদবদলে জেলা শাসক ট্রান্সফার হয়ে গিয়েছেন, এখানকার মহকুমা শাসক ট্রান্সফার হয়ে গিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে সেই দাবিপত্র আজকে আমরা এখানে তুলে ধরতে এসেছিলাম। এই এলাকার যে মানুষজনেরা আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছেন, এনাদের দাবি চিড়াগুড় ত্রিপলের ভিক্ষা নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুততার সাথে সেই কাজ সম্পন্ন করতে হবে। এই এলাকার মানুষজন দাবি করছে শুধু ঘাটাল মহকুমার নয়,